والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وقد يكون للمفاجأة فيلزم المبتدأ بعدها ومنها إذ للماضي ويقع بعضها الجملتان ومنها أين وأن للمكان استفهاما وشرطا ومتى للزمان فيهما وأيان للزمان استفهاما وكيف للحال استفهاما জুরুফে মামনিয়া ইদা সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছি। ইদা মুস্তাকবিলের জন্য এবং ইদার মধ্যে মানায়ে শর্ত আছে, সেই কারণে ইজার পরে জুমলায়ে ফেলিয়া হওয়াটা উত্তম, যেহেতু মানায়ে শর্ত আছে। আর ইদা কখনো কখনো মুফাজাআতের জন্য হয়, হঠাৎ বোঝানোর জন্য হয়। ওয়াকদ ইয়াকুনু কখনো কখনো ইদাটা হয় লিল মুফাজাআতি মুফাজাআর জন্য। ইদা যখন মুফাজাআর জন্য হবে, হঠাৎ বোঝানোর জন্য হবে, তখন ইজার পরে জুমলা ইসমিয়া হওয়াটা লাজিম। এমনি তো জুমলা ফেলিয়া হওয়া উত্তম, ইসমিয়াও হতে পারে, কিন্তু ইসমিয়া হওয়াটা আবশ্যক হয়ে যাবে যদি ইদা মুফাজাআর জন্য হয়। ফায়ালজামুল মুবতাদাউ, অতঃপর মুবতাদা আবশ্যক হবে, বাদাহা আই বাদা ইদা, ইদা মুফাজাআতিয়ার পরে মুবতাদা হওয়া আবশ্যক হবে। মুবতাদা মানে জুমলা ইসমিয়া, এখানে জুস বলে কুল মুরান নেওয়া হয়েছে, ঠিক আছে। ইজা যখন মুফাজার জন্য হবে তখন তারপরে জুমলা ইসমিয়া হওয়াটা লাজেম। আচ্ছা, এখন দেখেন ইজা যেটা মুফাজাআতার জন্য হয় সেটা এটা কুফিদের মতে এবং ইমাম আখফাশের মতে হরফ, আর বিসিদের মতে ইসিম এবং জরফ হিসেবে নসব হয়, মফুলে ফিহি হিসেবে। আবার যাদের মতে এটা ইসিম তাদের মাঝে আবার মতভেদ, জরফ যে কোন প্রকার জরফ। কারো কারো মতে জরফে জামান, কারো কারো মতে জরফে মকান, এগুলো আমরা বিস্তারিত সামনে একটু পরে আলোচনা করব। ইজার পরে মুবতাদা হওয়া ওয়াজিব, মানে জুমলা ইসমিয়া হওয়া, ফেলিয়া হতে পারে না। ইসমিয়া হওয়া ওয়াজিব কি কারণে? কারণ ইজা একটা আছে মানায়ে শর্তকে অন্তর্ভুক্ত করে, সেটার সাথে এটা পার্থক্য করার জন্য এটার পরে জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব। ওটার মধ্যে যেহেতু জুমলায়ে ফেলিয়া বেশিরভাগ সময় হয়, এখন এটার মধ্যে যদি জুমলায়ে ফেলিয়া হয় দুটার মধ্যে মিলে যাবে, সেই কারণে ওইটার মধ্যে যেহেতু জুমলায়ে ফেলিয়া হয় বেশিরভাগ সময়, এটার মধ্যে জুমলা ইসমিয়াকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আবার ইদা যেটা শর্তের জন্য সেটার পরেও জুমলায়ে ইসমিয়া হতে পারে, তখন তো মিলে যাবে না, তখন মিলবে না। এই কারণে ইদা যেটা শর্তের জন্য সেটা জুমলায়ে ইসমিয়া হলেও তার খবর জুমলায়ে ফেলিয়া হয়। ইদা শামসু কুব্বিরাত, খবর জুমলায়ে ফেলিয়া হতে হবে। এটার মধ্যে তো এরকম শর্ত নাই, অনেক অথবা আমরা অর্থ দিয়ে বুঝবো। এমনি বেশিরভাগ ক্ষেত্রে পার্থক্য হয়ে যাবে, যেহেতু ইদা শর্তিয়ার পরে বেশিরভাগ সময় জুমলায়ে ফেলিয়া হয় আর মুফাজাআর পরে ইসমিয়া হয় এটার মাধ্যমে। আর যদি ফেলিয়াও যদি হয়, ইসমিয়া যদি ইদা শর্তিয়ার পরেও হয়, এরপরে জুমলায়ে ফেলিয়া থেকে আমরা বুঝতে পারবো এটা কি ইদা মুফাজাআ নাকি ইদায়ে শর্তিয়া, ঠিক আছে। ইদায়ে মুফাজাআর পরে এখানে আমাদেরকে মুসান্নিফে বলেছে কি ফায়ালজামুল মুবতাদাউ, ইদা যেটা মুফাজাআতের জন্য ব্যবহার হবে তারপরে মুবতাদা হওয়াটা ওয়াজিব। কিন্তু আমরা এর আগে মা উজমির আমিলুহু আলা শারিতাতিত তাফসিরের মধ্যে পড়েছি ইদা মুফাজাআর পরে জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব নয়, ফেলিয়া হতে পারে। মা উজমির আমিলুহু আলা শারিতাতিত তাফসিরের সূরাতের মধ্যে যে ইসিমটা হবে সেটার মধ্যে 5 ধরনের ইরাব জায়েজ আমরা পড়ে আসছি। রফা উত্তম, নসব উত্তম, রফা নসব দুটোটা সমান, রফা ওয়াজিব, নসব ওয়াজিব। কয় ধরনের ইরাব জায়েজ? মা উজমিরার মধ্যে জাইদান দরাবতুহু, জাইদুন দরাবতুহু, ঠিক আছে। এইখানের মধ্যে গিয়ে রফা উত্তম কোন কোন জায়গার মধ্যে হবে সেটা বলতে গিয়ে বলেছে কি ওয়া ইখতারুর রাফউ বিল ইবতিদাই ইনদা আদমি করিনাতি খিলাফিহি ওয়া ইনদা ওয়ুজুদি আকওয়া মিনহা কাম্মা মা গায়রিত তলাবি ওয়া ইযা লিল মুফাজাআতি, মানে ইযা মুফাজাআতিয়ার পরে নসব পড়াটা উত্তম। যদি নসব পড়ি তখন হবে মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসির, এর আগে একটা ফেল উচ্চ থাকবে। যদি আমি বলি জাইদান দরাবতুহু, তবে জাইদানের আগে একটা দরাবতু আছে। আর যদি বলি জাইদুন দরাবতুহু, তখন জাইদুনের আগে কোনো ফেল নাই, জাইদুন মুবতাদা, পরেরটা খবর। রফা পড়লে মুবতাদা, নসব পড়লে উজ্জ ফেলের মফুলে বিহি। এখন ইযা লিল মুফাজাআ, ইযা যেটা মুফাজাআর জন্য ব্যবহার হয় তারপরে নসব পড়াটা উত্তম বলতেছে, তো নসব পড়লে হবে জুমলা ফেলিয়া, নসব পড়া ওয়াজিব বলতেছে না, তার মানে রফাও পড়া যায়। তো রফা যদি পড়ি তখন তো জুমলা ইসমিয়া, তো এখান থেকে প্রমাণ হলো ইযা মুফাজাআর পরে জুমলায়ে ইসমিয়াও হতে পারে, ফেলিয়া হওয়াটা উত্তম। কিন্তু এখানে বলতেছি ইযা মুফাজাতিয়ার পরে ইসমিয়া হওয়াটা লাজিম। ফায়ালজামুল মুবতাদাউ,
মুবতাদা আবশ্যক হবে। তো মুবতাদা হওয়া যদি ইজা মুফাজাতিয়ার পরে ওয়াজিব হয়, তাহলে তো মা উজমির আমিলুহু আলা শারিতাতি তাফসিরের মধ্যে ইজা মুফাজার পরে যদি ওই ইসিমটা হয় তখন তো রফা করা ওয়াজিব হতো, যেহেতু জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব। নসব করলে তো জুমলা ইসমিয়া না, এখানে তো বলেছে নসব করা উত্তম। এখান থেকে প্রমাণ হলো ইজা যেটা মুফাজার জন্য ব্যবহার হয় সেটার পরে জুমলা ইসমিয়া হওয়াটা ওয়াজিব নয়, উত্তম। কিন্তু এখানে বলতেছে জুমলা ইসমিয়া হওয়াটা লাজেম, ওয়াজিব। এখন দুটার মধ্যে তারুস হয়ে গেল না? তো আমরা এটা জবাব কি দেবো? এটা কয়েকভাবে জবাব দেওয়া যায়। একটা জবাব হলো ইজা লিল মুফাজা, এটা যে ফায়াল জাম বলছে এখানে লাজেমটা গলেব অর্থে ব্যবহার হয়েছে, মানে বেশিরভাগ সময় জুমলা ইসমিয়া হয়। লাজেম ব্যবহার হয়েছে কি অর্থে? গলেব অর্থে। লাজেম কখনো কখনো গলেব অর্থেও ব্যবহার হয়। অথবা দ্বিতীয় জবাব আমরা এটা বলবো ইজা লিল মুফাজা, ইজা যেটা মুফাজার জন্য ব্যবহার হয় সেটার পরে জুমলা ইসমিয়া লাজেম যে তখন মা উজমির আমিলুহু আলা শারিতাতি তাফসিরের সূরাত ব্যতীত অন্য জায়গার মধ্যে ওয়াজিব যে সেখানে হলো উত্তম। সেটা ব্যতীত অন্যান্য সব জায়গার মধ্যে ইজা মুফাজার পরে ইসমিয়া হওয়াটা কি ওয়াজিব, এটা। অথবা আমরা আরেকটা জবাব দিতে পারি, এই জবাবটা সুন্দর জবাব। এটা কি? ইজা নিয়ে তিনটা মত আছে। কয়টা মত? তিনটা মত। একটা হলো প্রথম কৌল হলো ইজার পরে জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব। আরেকটা কৌল আছে ইজার পরে জুমলা ইসমিয়াও হতে পারে, ফেলিয়াও হতে পারে। আরেকটা কৌল হলো ইজা যদি কদ অর্থে ব্যবহার হয়, কদের মতো ব্যবহার হয় ইজা এটা, তখন জুমলায় ফেলিয়া হবে। আর যদি জুমলায় ফেলিয়া হতে পারে ইজা যদি কদ অর্থে ব্যবহার হয়, আর যদি কদ অর্থে ব্যবহার না হয় জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব। এই তিন অর্থের ভিতরে দ্বিতীয় অর্থ যেটা, ইজার পরে জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে, সেই হিসেবে আমাদেরকে মা উজমির আমিলুহু আলা শারিতাতি তাফসিরের মধ্যে ইজার পরে নসব হওয়াটা উত্তম বলেছে। রফা হতে পারে, নসবও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর রফা হওয়া তো উত্তম বলেছে, রফা হওয়া ইজা মুফাজাতের পরে জুমলা ইসমিয়া হওয়া, মানে ফেলও হতে পারে, ইসিমও হতে পারে, তবে ইসিম হওয়াটা উত্তম। আর এখানে যেটা আবশ্যক বলেছে এটা হলো প্রথম কৌলের এতবারে। প্রথম কৌল হলো ইজার পরে জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব। এক কৌল অনুযায়ী ফায়াল জামুল মুবতাদা ও বাদাহা বলেছে, ওখানে দ্বিতীয় কৌল অনুযায়ী বলেছে মা উজমিরের মধ্যে, এখানে প্রথম কৌল অনুযায়ী বলেছে, ঠিক আছে? এরপরে দেখেন ইজা মুফাজাতিয়ার পরে যেটা মুবতাদা হয় ওই মুবতাদার খবরটি বেশিরভাগ সময় উজ্জ থাকে। যেমন নাকি খরস্তু ফাইজাস সাবু এটুকু বলে আমি বের হলাম, হঠাৎ হিংস্র প্রাণী। তো হঠাৎ হিংস্র প্রাণী কি? হাদিরুন উপস্থিত, অথবা ওয়াকিফুন দাঁড়ানো। এভাবে ইজা মুফাজাতিয়ার খবরটি বেশিরভাগ সময় কি থাকে? উজ্জ থাকে। ইজা হলো মামুল। এখন ইজার আমেল কি এটা নিয়ে কয়েকটা ইখতিলাফ আছে। আল্লামা জামাখশরীর মতে আর ইবনে হাজেমের মতে মুফাজাতের যেই অর্থ সেই অর্থটা হলো ইজা এর আমেল। কার মতে? আল্লামা জামাখশরী এবং ইবনে হাজেমের মতে। আর ইমাম জুজ্জাস নাহাবিদের মতে না, এখানে ওনাদের মতো ঠিক আছে, আমেল হলো মুফাজাতের যেই অর্থ সেই অর্থটি। তবে জুজ্জাস নাহাবিদের মতে ইজাটা হলো জমানের অর্থে, আর ইমাম মুবারিদের মতে ইজা মকানের অর্থে। জবাব ঠিক আছে, একজনের মতে জমান, আরেকজনের মতে মকান। আর আমেলকে মুফাজাতের অর্থটা যেটা দেখা যায় না মানবী বিষয়, মুফাজাতের যেটা অর্থ সেটা হলো ইজার মধ্যে কি? আমেল। আচ্ছা, ইজার যেটা আমেল মুফাজাতের অর্থ সেটাকে প্রকাশ করা জায়েজ নাই, কারণ ইজা মুফাজাতের অর্থটা কুল্লিয়াতান দিচ্ছে বিদায় মুফাজাত শব্দটাকে উল্লেখ করার কি নাই? প্রয়োজন নয়। আচ্ছা, আর বাকিদের মতে ইজার আমেল হলো খবর, যেটা আমরা বলি ইজা যেটা মুফাজাতের জন্য ব্যবহার হয় সেটা মফুলে ফিহি, তার আমেল হলো সেটার পর ইসমিয়া থাকবে না, ওই জুমলা ইসমিয়ার খবর যেটা আছে সেই খবরটা হলো ইজার আমেল। জমহুরের মতে এটাই গ্রহণযোগ্য মত। আর যেটা আমেল খবর সেটা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ থাকতে পারে, এবং বেশিরভাগ সময় উজ্জ থাকে, ঠিক আছে? খরস্তু ফাইজাস সাবু ওয়াকিফুন, তাহলে ইজার আমেল কে? ওয়াকিফুনটা। ইজা আস-সাবু ওয়াকিফুন, আস-সাবু মুবতাদা, ওয়াকিফুন যেটা খবর আছে সেই খবরটা হলো ইজার মধ্যে আমেল। আর এটা মাহজুব থাকতে পারে, খরস্তু ফাইজাস সাবু বললাম, তাহলে ওয়াকিফুন যেটা উজ্জ আছে সেটা হলো ইজার আমেল। আল্লামা ইবনে মালিক যারা হরফ বলছে জমহুরে হরফ বলে নাই, এমনি হরফ কারো কারো মতে ইজাটা হলো এটা হচ্ছে হরফ। কয়েকজনের মত আছে এখানে হরফের মধ্যে। তো হরফ যারা ইজা লিল মুফাজার
ইজালিল মুফাজাআতি বলে রেখে দেবে, তারকিবের মধ্যে আর আসবে না। যারা ইসিম বলেছে তারকিব একটা বলতে হবে, তো তারকিবের মধ্যে এটা কি হবে? মফুলে ফিহি। তো মফুলে ফিহি হলে আমেল কি, এটা নিয়ে মতভেদ হলো। কারো কারো মতে আমেল হলো মুফাজাআতের যেটা অর্থ আছে সেই অর্থটা, আবার কারো কারো মতে আমেল হচ্ছে যেটা এরপরে জুমলা ইসমিয়ার মধ্যে যেটা খবর আছে সে খবরটা হলো ইজার মধ্যে আমেল। আবার ইবনে মালিক এবং আল্লামা জামাখশরীর মতে সাহেবে কাশাফ ইজা হলো মফুলে বিহি। ইজাটা কি? মফুলে বিহি। এই মফুলে বিহি ধরে আল্লামা জামাখশরী তাফসিরে কাশাফের মধ্যে ফাইদা হিবালুহুম ওয়া ইসিজুহুম এই ইবারতের অর্থ করেছে মফুলে বিহি ধরে। কি ধরে? উনি মফুলে বিহি সিস্টেম করে অর্থ করেছে। এখন দেখেন ইজাটা ইবনে মালিক এবং আল্লামা জামাখশরীর মতে মফুলে বিহি, ঠিক আছে? ইজা কখনো কখনো শুধুমাত্র জরফের জন্য ব্যবহার হয়। আল্লামা ইবনে হাজারের মতে তাহলে আওয়ামেলে কি আছে? তিনটা হয়ে যাবে না? আওয়ামেলে ওনার মতে মানবী, জি আওয়ামেলে এখন আওয়ামেলে মানবী আরো অনেক আছে। আমরা যেটা আওয়ামেলে মানবী যেটা বলি সেটা হলো আল্লামা আব্দুল কাহের জুরজানির মতে। আরো অনেক আওয়ামেলে মানবী আছে, যেমন নাকি মফুলে মাহুর আমেল কি, মফুলে মাহু, এটা নিয়ে অনেক মাযহাব। আল্লামা আব্দুল কাহের জুরজানির মতে মফুলে মাহুর আমেল হলো ওয়াওটা, আর জমহুরের মতে মফুলে মাহুর আমেল হচ্ছে আগের ফেলটা। যা আল বারদু আল জুব্বাতি, তাল জুব্বাতিকে নসব কে দিয়েছে ওয়াওয়ে, আল জুব্বাতিকে নসব কে দিয়েছে যা আজ জমহুরের মতে, আর আব্দুল কাহের জুরজানির মতে ওয়াওয়ে দিয়েছে। ইমাম খলফ নাহাবি ওনার মতে মফুলে মাহুর আমেল হলো আমেলে মানবী, যেটাকে উনি খেলাফ বলে ব্যক্ত করেছে। খেলাফ আমেলা মানবী, আমরা আমেলা মানবীকে আমেল ইবতিদা বলি না, ওই মফুলে মাহুকে যেটা নসব দেয় আমেলা মানবী, এটা হলো খেলাফ। তো সেটা খেলাফ কিভাবে? এভাবে বুঝেন, এটা খেলাফ হচ্ছে এভাবে, ওয়াও যদি আতফের জন্য হয় তখন অর্থ হয় জানি জাইদুন ওয়া আমরুন, আমার কাছে জাইদ এবং আমর আসলো। আর যদি মফুলে মাহু হয়, ওয়া বামনা মা হয়, তখন জানি জাইদুন ওয়া আমরান, আমার কাছে জাইদ আসলো আমরের সাথে। তো দুটার অর্থের মধ্যে বেশ কম আছে না? একটা হলো জাইদ এবং আমর এসেছে, এখন জাইদ 10 দিন পর আমর হলো, সেটা সমস্যা নেই, একসাথে আসছে, আসার পর বলতে পারো জানি জাইদুন ওয়া আমরুন, মানে জাইদ আসছে যে 10 দিন আগে, আমর 10 দিন পরে, এরপর আমি বললাম জানি জাইদুন ওয়া আমরুন, এটাও হবে। কিন্তু মফুলে মাহু দিয়ে জানি জাইদুন ওয়া আমরুন বলা যাবে না, সেটা বলার জন্য একসাথে আসতে হবে। তো উভয়ের অর্থের মধ্যে একটা খেলাফ আছে কি নেই? সেই খেলাফটাই হলো মফুলে মাহুর আমেলি মা খলফের মতে। তাহলে আমেলে মানবী ওনার মতো আরেকটা হয়ে গেল না? এরকম আমেলে মানবী অনেক আছে। আমরা যে আমেলে মানবী পড়ি 2টা, আর আমেল 100টা পড়ি, আমেল 100টা না, 100 থেকে আরো অনেক, এগুলো গণনা করে শেষ করা যাবে না, এরকম আমেল আছে এক একজনের মতো এক একটা আর কি, ঠিক আছে? আবার কারো কারো মতে মফুলে মাহুর আমেল হলো মফুলে মাহুর ওয়াও এর পরে একটা লাভ আসা ফেল উজ্জ আছে, ওই লাভ আসা ফেলে মফুলে মাহুকে কি দে? নসব দে। এরকম অনেক ইখতিলাফ সহ ধরলে আমরা আমেল অনেক খুঁজে পাবো। আমরা যেটা 100টা আমেল বলি এটা হলো আল্লামা আব্দুল কাহের জুরজানির মতে। ইজা কখনো কখনো শুধুমাত্র জরফের জন্য আসে, শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না, এরকমও আসে। মুফাজাতের জন্যও না, আবার শর্তের অর্থও নাই, শুধুমাত্র জরফের জন্য। যেমন ইজা ইয়াকুমু জাইদুন আই ওয়াক্তা কিয়ামি জাইদিন, জায়েদের দাঁড়ানোর সময়, কোনো শর্তের অর্থও নাই, আবার মুফাজা হঠাৎ বোঝানোর অর্থও নাই, শুধুমাত্র কিসের জন্য? জরফের জন্য। ইজা যখন শুধুমাত্র জরফের জন্য হবে তখন ইজাকে মুজাব ধরে পরেরটাকে মুজাফিলে ধরতে হবে, আর ইজা যখন শর্তের জন্য হবে তখন ইজাটা মফুলে ফিহি মুকদ্দম হবে, পরবর্তী যেটা ফেল আছে সেটা। আর ইজা যখন মুফাজাতের জন্য হবে, ইজার পরে যে জুমলা থাকবে সেই জুমলার মুসনাদ থেকে ইজাটা মফুলে ফিহি হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ওয়ামিনহা ইজ, জুরুফে মামনিয়া থেকে আরেকটা হলো ইজ লিল মাজি। এটা আসে কিসের? এটা কিসের জন্য? মাজির জন্য। ইজকে গঠন করা হয়েছে মাজির জন্য, মানে ইজার বিপরীত। ইজা তো মুস্তাকবিলের জন্য, ইজ হলো মাজির জন্য। ওয়ায়াকউ বাদাহা, ইজের পরে আসে আল জুমলাতানে, কয়টা জুমলা? দুইটা জুমলা, মানে লাগাতার দুইটা জুমলা আসে এরকম না। ইজের পরে জুমলা ইসমিয়াও হতে পারে, ফেলিয়া হতে পারে। ঈদের পরে জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়াও। আবার আগেরটার মধ্যে তো জুমলা ফেলিয়া হওয়া উত্তম ছিল, শর্তের অর্থে যখন আসবে তখন। এটা যেহেতু শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না, সে কারণে ইসমিয়া হওয়া ফেলিয়া হওয়া দুটোটা সমান, ঠিক আছে? আবার আগেরটার মধ্যে মুফাজার জন্য যদি হয় তখন ইসমিয়া হওয়াটা লাজেম, 3টা মাযহাব বলেছি। আর এটা মুফাজাতের জন্য ব্যবহার হয় না, মুফাজাতের জন্য একেবারে কলিল ব্যবহার হয় ইস্তা, এটা একেবারে নাদের। এখানে মুসান্নিফ এখানে এটা বলবে না, ইজ মুফাজার জন্য ব্যবহার হয়, তবে একেবারে কম। এখন ইজার পরে যে জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে, আর ইসকে গঠন করা হয়েছে ফেলে মাজির জন্য। ফেলে মাজির জন্য মানে ফেলে মাজির শুরুতে আসবে এরকম না, লফজান ফেলে মাজির শুরুতে আসলে ফেলে মাজির অর্থ দেবে, ঠিক আছে? যদি ইজের পরে ফেলে মুজারাও থাকে, ফেলে মুজারেও তো যদি থাকে, এরপর অর্থ হয়ে যাবে ফেলে মাজির। তো
তাহলে এরপরে ফেলে মাজিও হতে পারে, ফেলে মুজারেও হতে পারে, তবে অর্থ হবে কিসের? মাজি। মাজি। সবগুলো একটা আয়াতের মধ্যে একত্রিত হয়, যেমন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জি, এখানে দেখেন ঈদের পরে তিন জুমলা আছে। এখানে ঈদের পরে জুমলা ইসমিয়া হতে পারে, হতে পারে, ফেলিয়ার মধ্যে আবার ফেলে মাজি হতে পারে, হতে পারে, ফেলে মুজারা হতে পারে। হতে পারে। যেটা হবে হোক অর্থ হবে যে ফেলে মাজির না। এখানে দেখেন এই আয়াতে করিমার মধ্যে জি। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফারু। তো এটা কি বলছে? ইল্লা তানসুরুহু, যদি তোমরা রসুলকে সাহায্য না করো, তাকে যদি সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহু, আল্লাহ তাকে সাহায্য করেছে, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেছে। কখন? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফাররা যখন তাকে বের করে দিয়েছিল, সানিয়া ইসনাইনি, এমত অবস্থায় তিনি ছিল দুইজনের দ্বিতীয় জন, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সানিয়া ইসনাইনি হলো আখরাজাহুর হু থেকে হাল, হ্যাঁ, সানিয়া। জি, ইয হুমা ফিল গরি, উভয়ে যখন গারের মধ্যে ছিল, গুহার মধ্যে ছিল, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি বলেছে তার সাহেবকে, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। এখন দেখেন এই ইজের পরে প্রথম ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, ফেলে মাজি না? জি, ফেলে মাজি, অর্থ ফেলে মাজি। মাজি, আবার এরপর দেখেন ইয হুমা ফিল গরি, জুমলা ইসমিয়া, ইসমিয়া, এটা জুমলা ইসমিয়া হতে পারে। পারে, আবার ইয ইয়াকুলু লিসাহিবিহি, ফেলে মুজারে, অর্থ কিন্তু ফেলে মাজি। তাহলে ইজের পরে জুমলা ইসমিয়া হতে পারে, ফেলে মাজি হতে পারে, ফেলে মুজারা হতে পারে, যেটাই হোক না কেন, কিন্তু ইজের অর্থ হবে যে ফেলে মুজারে, ফেলে মুস্তাকবিলে। ঠিক আছে? ইস মুফাজাতের জন্য কলিল ব্যবহার হয় বিধায় মুসান্নিফ এটাকে ছেড়ে দিয়েছে। আপনারা বুঝছেন সেটা না? জি, মাজির জন্য, এটাকে কার জন্য গঠন করা হয়েছে? মাজির জন্য। মাজির জন্য ইসকে গঠন করা হয়েছে। হয়েছে। কখনো কখনো মুস্তাকবিলের জন্য আসে ইস্তা ইস, জি, কখনো কখনো কিসের জন্য আসে? মুস্তাকবিলের জন্য। এটা কিভাবে? যেমন এই কোরআনের মধ্যে আছে, ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলালু ফি আনাকিহিম, অতি শীঘ্রই তারা জানবে যখন তাদের গলার মধ্যে বেরি থাকবে। আচ্ছা, বেরি থাকবে, এটা তো আর মাজি না, এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে, যে কিয়ামতের দিনের কথা। কথা। তো এখানে ইজ তো ভবিষ্যতের অর্থ দিয়েছে না? জি, তো ভবিষ্যতের অর্থ কখনো কখনো দে, এটা একেবারে না দেয়। না দেয়, কিন্তু মাজির অর্থ দেওয়াটা বেশি, বেশি। বিপরীত কখনো কখনো হয়ে যেতে পারে। এই ইজার মতো আর কি, ইজা মুস্তাকবিলের জন্য কখনো কখনো মাজির অর্থ দিতে পারে, এটাও একই রকম। অথবা আমরা এটা বলতে পারি, জি, এখানে ইজে জি, মুস্তাকবিলের অর্থ দিচ্ছে না, দিচ্ছে না। মূলত মুস্তাকবিলের অর্থ দিচ্ছে যে সৌফা ইয়ালামুনে। এর আগে যে সৌফা আছে, সিন সৌফা থাকলে মুস্তাকবিলের জন্য নির্দিষ্ট হয়ে যাবে না? জি, সৌফা ইয়ালামুনের মাধ্যমে মুস্তাকবিলের অর্থটা হয়েছে। হয়েছে। ইজ এখানে মুতলক জামানার অর্থ দিচ্ছে, অর্থ দিচ্ছে। এটাও আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? জি, আর ইজ মামনি হওয়ার কারণ হলো, জি, ইজ যেটা আছে সেটার ইজের গঠন হরফের গঠনের সাথে মিলে যায়। অনেক হরফের গঠন হলো দুই হরফ দিয়ে, মিন, এভাবে ফি, দুই হরফ না? জি, ইজও যেহেতু দুই হরফ দিয়ে, সে কারণে ইজ মামনি হরফের গঠনের সাথে মিলে যাওয়ার কারণে। কারণ। ঠিক আছে? জি, ওয়ামিনহা আইনা ওয়া আন্না, জুরুফে মামনিয়া থেকে আরো কিছু হলো আইনা এবং আন্না। আন্না, লিল মকানি, আইনা আন্না এগুলো হচ্ছে মকানের জন্য। কারণ। ইস্তিফহামান, ইস্তিফহাম হিসেবে, ওয়া শর্তান, শর্ত হিসেবে। মানে আইনা আন্না এগুলো মকান এর জন্য আসবে, আবার ইস্তিফহাম প্রশ্ন করার জন্য আসে, শর্তের জন্য আসে। আইনা এবং আন্না। জি, যেমন আইনা জাইদুন, জাইদ কোথায়, এটা হলো ইস্তিফহাম প্রশ্ন করার জন্য স্থান সম্পর্কে। আবার আইনা তাকুন আকুন, তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো, এটা হলো শর্তের জন্য। আন্নাও একই, আন্না জাইদুন, জাইদ কোথায়, আন্না তাজলিস আজলিস, তুমি যেখানে বসবে আমি সেখানে বসবো। আর আন্নাটা কখনো কখনো খাইফা অর্থেও ব্যবহার হয়। আন্না তো ব্যবহার হবে যে মকানের জন্য, আবার কখনো কখনো খাইফা অর্থেও ব্যবহার হয়। যেমন নাকি আন্না জাইদুন, এটার অর্থ যদি আমরা করি কাইফা জাইদুন, জায়েদ কেমন আছে, তাহলে আন্নাটা কাইফা অর্থে ব্যবহার হবে না? জি, আবার মাথা, কখনো কখনো মাথা অর্থে ব্যবহার হয় আন্নাটা। জি, আন্না কখনো কখনো মাথা অর্থেও ব্যবহার হবে। ব্যবহার হয়। যেমন আন্নাল কিতালু, যুদ্ধ কখন, আই মাতাল কিতালু, এ অর্থে ব্যবহার হয়েছে। আন্নাটা কাইফা অর্থে ব্যবহার হয়, যেমন পবিত্র কোরআনের মধ্যে ফাআতু হারসাকুম আন্না শিইতুম, এখানে আন্না মকানের জন্য ব্যবহার হয়নি, এখানে আন্না ব্যবহার হয়েছে কাইফা অর্থে। ঠিক আছে? মানে কাইফা শিইতুম, এখানে কাইফা অর্থে ব্যবহার হলো। এরপরে দেখেন ওয়া মাতালিজ জমানি ফিহিমা, মাতা জমানের জন্য আসবে উভয়ের মধ্যে। উভয়ের মধ্যে মানে
ইস্তিফহামের মধ্যেও এবং শর্তের মধ্যেও। যেমন মাতাল কিতালু এখানে শর্তের জন্য, মাতা তাখরুজ আখরুজ এখানে কিসের জন্য ব্যবহার হয়েছে? শর্তের জন্য ব্যবহার হয়েছে। ওয়া আইয়ানা লিজ জামানি ইস্তিফহামান, আইয়ানা আসবে জমানের জন্য ইস্তিফহাম হিসেবে, এটা ইস্তিফহামের জন্য ব্যবহার হয় আইয়ানাটা। যেমন আইয়ানা, আইয়ানাটা কিন্তু মুস্তাকবিলের জন্য নির্দিষ্ট। আবার আইয়ানা দিয়ে যে প্রশ্ন করা হবে জমান সম্পর্কে, যে কোনো বিষয়ে প্রশ্ন করা হবে না আইয়ানা দিয়ে, মাথা দিয়ে যে কোনো বিষয়ে প্রশ্ন করা যায়। আইয়ানা দিয়ে প্রশ্ন করার জন্য সেটা উমুরে আজিমা লাগবে, শাইয়ে আজিম সম্পর্কে প্রশ্ন করা হবে। যেমন আইয়ানা ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিন কখন, কিয়ামতের দিন। আর আইয়ানাকে হামজাতে জবর দিয়ে নুনেও জবর দিয়ে আইয়ানা পড়া যায়। আবার একটা লুগাতের মধ্যে ইজানি হামজাতে জের নুনেও জের, ইজানিও কি ব্যবহার আছে। আর এটা মামনি হওয়ার কারণ হলো ইস্তিফহামের জন্য যেহেতু ব্যবহার হয়, ইস্তিফহামের অর্থকে অন্তর্ভুক্ত করে বিদায় এটা মামনি। ইস্তিফহামের অর্থ তো মূলত ইস্তিফহামের অর্থ যেটা হামজা হাল, তো হরফে ইস্তিফহামের অর্থকে অন্তর্ভুক্ত করেছে বিদায় এগুলো মামনি। ঠিক অনুরূপভাবে আগে যেগুলো গিয়েছে কতগুলো ইস্তিফহামের জন্য ব্যবহার হয়, শর্তের জন্য ব্যবহার হয়, যেগুলো ইস্তিফহাম এবং শর্তের জন্য ব্যবহার হয় সেগুলো ইস্তিফহামের অর্থকে অন্তর্ভুক্তকারী। শর্তের অর্থকে ইস্তিফহামের জন্য মূল হলো হামজা, আবার শর্তের জন্য মূল হচ্ছে যে ইন। যদি শর্তের অর্থ যেগুলো ব্যবহার হয় সেগুলো আইনের অর্থকে অন্তর্ভুক্তকারী, ইস্তিফহামের জন্য যেগুলো ব্যবহার সেগুলো হামজার অর্থকে অন্তর্ভুক্তকারী। আচ্ছা, এরপরে দেখেন তারকিবগুলো একটু করি আমরা। এটা শর্তের জন্য আসবে না, আইয়ানা আইয়ানা শর্তের জন্য ব্যবহার হয় না, মাথা দুটার জন্য ব্যবহার হয়, আন্না দুটার জন্য ব্যবহার হয়। ওয়াকদ ইয়াকুনু লিল মুফাজাতি ওয়াও ওয়া ইস্তানাফিয়া, কদ হরফে তাকলিল, হরফে তাওয়াক্কু তাকলিলের জন্য ব্যবহার। ইয়াকুনু ফি'লে নাকিস জমিরে হুয়া ইসমে ইয়াকুন, লাম হরফে জর আল মুফাজাতি মজরুর, চার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে ইয়াকুন, ইসমে ইয়াকুন খবরে ইয়াকুন মিলে জুমলায় ফেলিয়া। ফায়ালজামুল মুবতাদাউ বাদাহা, ফা হরফে আতফ লিতাকিব, ইয়ালজামু ফি'ল আল মুবতাদাউ ফাইল, বাদা মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি, ফি'ল ফাইল মফুলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া। ওয়া মিনহা ইস লিল মাজি, ওয়াও হরফে আতফ মিন হরফে জার হা মজরুর, হার মারজ হলো জুরুফুল মামনিয়া, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম ইস মুবতাদায়ে মুআখর, খবর মুকদ্দম মুবতাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে। লিল মাজি লাম হরফে জর আল মাদি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক মাউদুউন শিবা ফেলের সাথে, মাউদুউন শিবা ফেল জমিরে হুয়া নায়েবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা উজ্জাসে হুয়া, মানে হুয়া মাউদুউন লিল মাজি। এটা তারকিব, এটাও করা যাবে। অথবা আমরা চাইলে লিল মাজিকে মাউদুআনের সাথে মুতাল্লিক করে ইস থেকে হাল ধরতে পারি, তখন হবে যে মিনহা সাবিতুনের সাথে মুতাল্লিক হইয়া খবরে মুকদ্দম ইস জুলহাল মাউদুআন লিল মাজি হাল, জুলহাল হাল মিলে মুবতাদায়ে মুআখর। অথবা আমরা চাইলে সিফাতও ধরতে পারি, তখন আমরা মাউদুআনের সাথে মুতাল্লিক করব না, করব মুতাল্লিক করবে যে আল মাউদু এর সাথে, তো ইস মৌসুফ আল মাউদুউ লিল মাজি সিফাত, মৌসুফ আর সিফাত মিলে মুবতাদায়ে মুআখর। ঠিক আছে। ওয়া ইয়াকুউ বাদাহাল জুমলাতানি ওয়াও ওয়া ইস্তানাফিয়া, ইয়াকুউ ফি'ল বাদা মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি, আল জুমলাতানে ইয়াকুউ ফি'লের ফাইল, ইয়াকুউ ফি'লের ফাইল, ফি'ল ফাইল মফুলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া। ওয়া মিনহা ওয়াও হরফ আতফ মিন হরফে জর হা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম, আইনা মাতুফ আলাই ওয়া হরফ আতফ আন্না মাতুফ, ওয়া হরফ আতফ মাতা মাতুফে সানি, ওয়া হরফ আতফ আইয়ানা মাতুফে সালেস। এরপরে আরো আছে কাইফা একটা আছে না পরে, এগুলো তো আমরা পড়ি নাই, সামনে কাইফাটা সহ মাতুফের আবে, মাতুফ আলাই সব মাতুফ মিলে মুবতাদায়ে মুআখর, খবর মুকদ্দম মুবতাদা মুআখর মিলে জুমলা ইসমিয়া। লিল মাকানি ইস্তিফহামান এগুলো আলাদা তারকিব, তো লিল মাকানি ইস্তিফহামান ওয়া শর্তান এগুলো তারকিব আমরা এভাবে করলে সুন্দর হয়। লাম হরফে জর আল মাকানি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মাউদুআনে শিবা ফেলের সাথে, মাউদুআনে শিবা ফেল জমিরে হুয়া হুমা নায়েবে ফাইল আর মুতাআল্লিক ইস্তিফহামান মাতুফ আলাই ওয়া হরফ আতফ শর্তান মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে তামিজে নিসবত, তামিজে নিসবত, শিবা ফেল তার নায়েবে ফাইল আর মুতাআল্লিক তামিজে নিসবত মিলে শিবা জুমলা হইয়া খবর হুমা মুবতাদা উজ্জা আছে, হুমা মুবতাদা তার খবর মিলে জুমলায়ে ইসমিয়া।
এটা ধরা যাবে তামিজে নিসবত। অথবা আমরা চাইলে এটাকে হালও ধরতে পারি। ওই লিল মাকানি ইস্তিফহামান ওয়া শর্তান এগুলাকে আমরা কি ধরতে পারি? হালও ধরতে পারি। কার থেকে হাল ধরবো আমরা? ওয়া আইনা ওয়া মিনহা আইনা ওয়া আন্না লিল মাকানি ইস্তিফহামান ওয়া শর্তান। ইস্তিফহামান ওয়া শর্তান এটাকে আমরা হাল ধরতে পারি। লিল মাকানিকে কার সাথে মুতাল্লিক করেছিলাম? মাউদুআনে। তো মাউদুআনের জমির হুমা থেকে ইস্তিফহামান ওয়া শর্তানকে আমরা হাল ধরতে পারি। ঠিক আছে? অথবা ইস্তিফহামান আও শর্তানকে মফুলে ফিহি ধরতে পারি। তো মফুলে ফিহি হলো তো সময় কিংবা স্থান বোঝাতে হবে। এটা সময় কিংবা স্থান তো বোঝাচ্ছে না, এটা মুজাফ উজ্জা আছে, মানে মফুলে ফিহি বিহসফিল মুজাফ। এটা মূলত হলো ওয়াহুমা আইনা এবং আন্না এই দুটি মওদুআনে গঠনকৃত মাকানের জন্য, ওয়াক্তা ইস্তিফহামিন ইস্তিফহামের সময়, ওয়া ওয়াক্তা শর্তিন শর্তের সময়। ওয়াক্তা মুজাফ উজ্জ থেকে এই দুটোটা হলো মফুলে ফিহি। তো মফুলে ফিহি ধরা যাবে, হাল ধরা যাবে। ঠিক আছে? আবার হাল হলে তাবিল করার প্রয়োজন নেই। আল্লামা ইবনে হাজারের মতে হাল মুশতাক হোক গায়রে মুশতাক হোক হাল করতে পারে, অথবা আমরা এটাকে তামিজে নিসবত ধরতে পারি। এরপর দেখেন ওয়া মাতালিজ জামানি, মাথা তো ওটার উপর আতফ। মফুলে ফিহি ধরলে মানে এই ইস্তিফহাম এবং শর্ত হওয়ার সময় তার মানে কি অন্য কিছু হওয়ার ইহতিমাল লাগবে না? অন্য কিছু হওয়ার সব সময় যেটা মফহুমে মুখালেফ, মফহুমে মুখালেফ সব সময় লাজম আসে না, বেশিরভাগ সময় মফহুমে মুখালেফ লাজম আসে। আমি যদি বলি এই কিতাবটি ভালো, এই বশিরুন নাজের এই ছাপাটি ভালো, তার মানে এটা দ্বারা এটা আবশ্যক হবে না যে অন্য ছাপা খারাপ আছে। এটা কখনো কখনো মফহুমে মুখালেফ লাজম আসে, কখনো কখনো আসে না। ঠিক আছে? আচ্ছা, এটা কোরআন শরীফে অনেক আয়াতের মধ্যে আছে। যদি তারা এটা করতে না চায় তাহলে তোমরা বাধ্য করিও না। এই মহিলাদের সম্পর্কে আদিল করা হয়েছে, যদি তারা বেবিচারে লিপ্ত হতে না চায় তোমরা তাদেরকে বাধ্য করিও না। তার মানে চাইলে বাধ্য করো, এরকম হয়ে যাচ্ছে না? এই মফহুমে মুখালেফ সব জায়গার মধ্যে কি হয় না? লাজম আসে না। আচ্ছা, এরপরে দেখেন ওয়া মাতালিজ জামানি। তো লাম হরফে জর আজ জামানি, মাতাটা তো আগেরটার উপর আতফ। লাম হরফে জর আজ জামানি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক মওদুউন শিবাফেলের সাথে। মওদু আবার ফি হিমা যেটা আছে এটা মুতাল্লিকে সানি, মুতাল্লিক মওদুউন শিবাফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিকা আওয়াল মুতাল্লিকে সানি মিলে খবর হুয়া মুবতাদা উজ্জা আছে, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আইয়ান আলিজ জামানি ইস্তিফহামান এটা একই রকম। ইস্তিফহামানকে আমরা তিন তারকিব করতে পারবো, হয়তো এটাকে হাল ধরতে পারি, তামিজে নিসবত ধরতে পারি, আবার ইস্তিফহামানকে উজ্জ মুজাফ একটা মেনে মফুলে ফিহি ধরতে পারি। তো এটা মূল ইবারত হলো হুয়া মওদুউন লিজ জামানি ইস্তিফহামান, হুয়া মুবতাদা মওদুউন শিবাফেল জমিরে হুয়া ফাইল নাইবে ফাইল লিজ জামানি মুতাল্লিক ইস্তিফহামান তামিজে নিসবত, শিবাফেল ফাইল মুতাল্লিক তামিজে নিসবত মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? আচ্ছা।